বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নাই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছুই আছে। মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছে, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে ভরতেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি? তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে। আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন, যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা? জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না, মৃত্যুর পরেই সম্পদ বন্টন হবে। তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে, এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে। যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে, ও দখল করে ফেলবে, অন্যদেরকে দিবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে। কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর, এটি সাধারণ। কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে। আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক, অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইয়েরা 3-4 বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন, বাসে উঠেছেন, গায়ে জোর আছে, বাহুতে শক্তি আছে। আমি এই জন্য বলি, 4-5 যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টিবয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায়। একা একা গেলে বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা হবে? আর 4-5 জন গেলে কি বলে? এবারে চা দে। কথা কানে যায় না? কতক্ষণ ধরে বসে রয়েছি, কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে, শরীরে একটু ভাব আসছে, তাই না? আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচার বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বয়লে আপনি হাজী সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। সো বি কেয়ারফুল, এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ। কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। এরপরে প্রশ্ন হলো, সন্তান পালক নেয়ার বিধান কি? অনেক প্রশ্ন একজনে করছেন, এতগুলো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, একটা দেই, সন্তান পালক নেয়ার বিধান কি? সন্তান পালক নেওয়া যাবে। সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য। একটা গরিব মানুষ, তার অনেকগুলো বাচ্চা আছে, পালতে পারে না, মাটা মরে গেছে, বাচ্চা পালন করার কেউ নাই, বাপটা মরে গেছে, ইতিম হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসেন, অথবা তার মার কাছে রাখেন, খাবার দাবার দেন, পড়াশোনার খরচ দেন, মানুষ করে দেন, পোশাক আশাক দেন, আদর যত্ন দেন, এটা আল্লাহর জন্য করবেন। এই হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে। আর আমরা সন্তান পালক নেই কোন ধান্দায়? বাবা ডাকবো, মা ডাকবে,
এই মতলব, মানে আমার ছেলে মেয়ে নাই, তো একটু বাপ মা ডাক শুনতে মন চায়, এই জন্য আরেকজনের ছেলে নিয়ে আসলাম। এটা হওয়া উচিত না। হওয়া উচিত হলো যে ঠিক আছে, একটা বাচ্চা থাকলে ভালো লাগে, আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না, আমি নিয়ে আসলাম, কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার, ওর কামা রোজগার আপনি খাবেন, বা আপনার সন্তান হিসাবেই থাকবে, আমি একটু লালন পালন করতে চাই, একটু তারা পালতে চাই, একটু নিজের কাছে রাখতে চাই, ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না, এখন বাপ মা ডাক শুনতে হবে, এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে, আইনা ওই বাপের নাম মুছে দেয়, মায়ের নাম মুছে দেয়, ওই পোলা জানেও না তার বাপকে মাকে, এরা নকল বাপ নকল মা সাজে, সারা জীবন এই নকল বাপ নকল মা ডেকে ডেকে দিন পার করে। ঠিক না ভাই? ঠিক, জায়েজ নাই। আল্লাহ বলেছেন উদউহুম বিআবাইহিম, তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো, জন্মদাতা বাপ, জন্মদাতা বাপের নাম, গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা হয় না কখনো। এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা জায়েজ আছে, না হলে কিন্তু সেটা জায়েজ হবে না যদি তাদের বাপ মার নাম নিয়ে লুকোচুরি করেন অথবা কোনো রকম প্রতারণা করেন।